জয় হরিবল। জয় হরিবল। প্রশ্ন করো। তো আমরা জানতে চাই আমাদের ব্রাহ্মণরা যে আমাদের সমাজে বা বামুনরা যে শোষণ নিপীড়ন করছে নিচু জাতের উপর, নমশূদ্র জাতের উপর, এর বিরুদ্ধে আপনি কি এর বিরুদ্ধে আপনি একটু আলোচনা করবেন। আর সত্যিকারের বিদ্যার দেবতা, বিদ্যা দূত কে হতে পারে, সরস্বতী না গুরুচাঁদ ঠাকুর? এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। জয় হরিবল। আজকের আমরা পঞ্চম দিন বাড়ি থেকে রওনা হইয়া শ্রীরামের উদ্দেশ্যে যাইতেছি। এখন আমরা আটবাড়িয়া করপাড়া গৌর মেম্বারের বাড়ি আছি। আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের বিদ্যার দেবী বা বিদ্যার দূত বা বিদ্যার ভগবান ভিডিও করে কিন্তু লাইভে না কে হতে পারে। তা আমি একটা কথা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমাজে, যে আজ থেকে 100 বছর বললেও বেশি হয়, আজ থেকে 50 বছর আগে যদি আমরা 50-60 বছর আগে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে আম্বেদকরের সময় যে আম্বেদকর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে এবং সে ছোটোবেলায় যে লেখাপড়া শিখতে যে বিদ্যালয় বা পাঠশালায় গিয়েছিল, সেই পাঠশালা থেকেও তাকে বঞ্চিত করে ব্রাহ্মণরা তখন বিদ্যালয়ের বারান্দা থেকে বাহিরে পড়াশোনার জন্য তাকে নামাই দেওয়া হয়েছে। তা সেইখান থেকে সে ঠাকুরের কৃপায় সে আজকের কিন্তু ভারতবর্ষের সংবিধান রচয়িতা, তার সংবিধানে কিন্তু ভারতবর্ষ চলে। আর গুরুচাঁদ ঠাকুর সিএসমিটের কৃপায় আজ এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাকে অগ্রাধিকার সব থেকে বেশি দিয়েছে। তাহলে যদি আমাদের বিদ্যার দেবী হয়, তাহলে আজ থেকে 50 বছর 100 বছর আগে সরস্বতী কোথায় ছিল? হরিবল। সে কেন বলল না উচ্চবর্ণদের যে তোরা বিবাদ করিস না, ওরাও আমার সন্তান, ওরা আমার কাছ থেকে বিদ্যা শিক্ষা পাবে? তা সেদিন সরস্বতী কোথায় ছিল? সেদিন কেন বলল না? তাহলে সেদিন আমাদের লাঞ্ছিত বঞ্চিত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো না, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতাম। তাই একমাত্র গুরুচাঁদ ঠাকুর 1908 সালে সিদা মোরাকান্দি রামদিয়া সহ যে স্কুল গড়েছিলেন সিএসমিটের কৃপায়, সেইখান থেকেই শিক্ষা আন্দোলন আমাদের শুরু। তাই বিদ্যার দূত বলেন আর বিদ্যার দেবতা বলেন আর বিদ্যার দেবী বলেন আমাদের একমাত্র গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরকে মান্য করতে হবে। তাই গুরুচাঁদ ঠাকুরকে বিদ্যার দেবতা হিসাবে, বিদ্যার ভগবান হিসাবে তাকে পূজা করতে হবে, তার চরণে অঞ্জলি দিতে হবে। তাহলেই আমার এই নমশূদ্র জাতের উন্নতি ঘটবে এবং শিক্ষার আলো বিস্তার পাবে। জয় হরি। বাবু, আমার আর একটা প্রশ্ন ছিল, এই গুরুচাঁদ ঠাকুর তার জীবদ্দশায় কতগুলো স্কুল কলেজ পাঠশালা করেছিলেন? আমাদের বাংলাদেশে এরকম কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই। তবে ভারতবর্ষের আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে যে ভারতবর্ষের যে 10ম শ্রেণীর বই, এই 10ম শ্রেণীর বইতে ক্লাসে পড়ানো হয় স্বদেশ ও পরিচয় বলে একটা ক্লাসের বই আছে। তার লেখক হইছে জীবন মুখোপাধ্যায়। সেখানে স্পষ্ট লেখা আছে যে গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সময় 3952টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। তার ভিতরে একটা ধাত্রীবিদ্যা আর একটা হইছে নার্সিংহোম ট্রেনিং। তাহলে সেখানে সরকারিভাবে বাংলাদেশে 1800-রও বেশি সরকারিভাবে প্রতিষ্ঠান স্থান লাভ পাইছে। আর এখনও আরও যে স্কুল কলেজগুলো আছে তা প্রতিষ্ঠানগুলো এখনও সরকারিভাবে স্থান লাভ পায় নাই। আশা করি গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর কৃপায় তাও সুসম্পন্ন হবে। জয় হরিবল। হরিবল। ধন্যবাদ। সংক্ষেপে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে, গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন সম্পর্কে বিধান গোসাইয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য শুনলাম। হরিবল। সবাই ভালো থাকবেন।